মায়ের কাছে তো বেশ কয়েকদিন থাকা হলো, তার সঙ্গে ভালো ভালো খাবারগুলোও খাওয়া হলো। বাড়িতে চলে বাড়ি আসতে না আসতে হাতের কাছে পেয়ে গেছি এত সুন্দর একটা মাছ, এত ভালো মাছ, আর সঙ্গে শীতের বাঁধাকপি, আর তার সঙ্গে তো নতুন আলু আছে। আজ তাহলে জমিয়ে চিংড়ি বাঁধাকপিটা রান্না করে একটু জল দিয়ে আলু আর বাঁধাকপিটা একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো আবার শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো তোলার পরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। টমেটোটা গলে গেছে, এরপরে দিয়ে দিলাম জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে সেদ্ধ আলু আর বাঁধাকপিটা মশলার মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব। বাঁধাকপিটা সেদ্ধর সময় পরিমাণ মতন লবণ দেওয়া ছিল বলে পরে আর দিলাম না। বাঁধাকপিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আলু বাঁধাকপিটা তো সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি, বাটা গরম মশলা মিশিয়ে নামিয়ে দিলাম। একদম তৈরি চিংড়ি বাঁধাকপি।